সচিবালয়ে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের শাস্তির জোর দাবিও জানান বিএনপি মহাসচিব। এদিকে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন ষড়যন্ত্র। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। এক বিবৃতিতে তিনি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার বিব্রতকর পরিস্থিতিতে বলেও মনে করেন মির্জা ফখরুল। সচিবালয়ের আগুনে জরুরি নথি পড়ে যাওয়াকে পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আয়োজিত আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি, সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে গণতন্ত্রের জন্য লড়াই তা প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বার সভাপতি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে, সেসব মুছে ফেলতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ দোসররা। অনুরোধ করে আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, সে কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহিদ রহমান, RTV, ঢাকা।